হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাস তো আমি পরপর সব দিয়েছি। তো উপন্যাস থেকে তোমাদের কথা সাহিত্য থেকে কিছু বাকি রয়েছে, সেই ক্লাসগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। দেখো, তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে কথা সাহিত্যে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস সমগ্র রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু আত্মকথা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমরা যে নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বার তোমাদের বোর্ডে আমি লিখে দিয়েছি, তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 6295916282, এবং আরেকটি নাম্বার রয়েছে, সেটাতেও যোগাযোগ করতে পারো 7076398606। এই দুটো নাম্বার তোমাদের হেল্পলাইন নাম্বার। তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে। ইতিমধ্যে তোমাদের পরীক্ষাও কিন্তু সামনেই চলে এসছে, অনেক ভালো মতো তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যারা ভাবছো যে না আমাদের সামনেই এক্সাম, এখনো অব্দি কোনো কিছু পেপার হয়নি, কোনো কিছু নোটস তোমাদের কাছে নেই, সমস্ত নোটস এবং সমস্ত কিছু যা কিছু রয়েছে সবকিছু দেওয়া হচ্ছে স্টুডেন্টসদের। তো তোমরা প্রয়োজনে কিন্তু এই নাম্বারে ফোন করবে। দেখো, আজকে তোমাদের যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা একটু হলেও ছোটবেলায় পড়েছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস, সেটা হচ্ছে পথের পাঁচালী। তো সেখান থেকে একটু হলেও জানো যে রবীন্দ্র পরবর্তী যে কবিরা রয়েছে, যেরকম তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু সত্যিই একেবারে বিশিষ্ট কথা সাহিত্যিক। তো চলো, বেশি কথা না বাড়িয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আজকে জেনে ফেলি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে জন্ম মৃত্যু সেটা আগে তোমাদের সামনে তুলে ধরছি। আমি লিখে দিয়েছি, প্রয়োজনে তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো, তাতে তোমাদেরই সুবিধে হবে। এবং যদি আগের ক্লাসগুলো যেগুলো আমার আছে, অবশ্যই আমাদের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আগের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। যদি কোনোটাতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। দেখো, জন্ম হচ্ছে 1894 এবং মৃত্যু কিন্তু 1950। এটা খুব ভালো মতো মনে রাখবে, কেননা কবি সম্পর্কে জানতে হয় আমাদের। ঠিক আছে, আমরা যাই পড়ি না কেন কবি সম্পর্কে আমাদের জানতে হয়, জন্ম মৃত্যু, তার বাবা মায়ের নাম, এছাড়াও তার সাহিত্য জীবনে কোন লেখার মধ্য দিয়ে তিনি এগিয়েছেন, কিভাবে তার আত্মপ্রকাশ ঘটেছে, এগুলো না জানলেই নয়, এগুলো একটা কবি সম্পর্কে আমাদের জানতেই হয়। তাহলে দেখো, আত্মপ্রকাশ কিন্তু তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে, কথা সাহিত্যের জগতে তিনি আত্মপ্রকাশ করেছেন একটা গল্পের মধ্য দিয়ে, যে গল্পটার নাম হচ্ছে উপেক্ষিতা। ঠিক আছে, দেখো, উপেক্ষিতা গল্পের মধ্য দিয়ে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে সাহিত্য জগতে প্রবেশ হচ্ছে। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে তার প্রথম যে উপন্যাস সেটা, ঠিক আছে, তো প্রথম যেগুলো রয়েছে সেগুলো আগে জেনে নিই। যেরকম দেখো, প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। আগেই পড়েছো তোমরা। এবং এই পথের পাঁচালী কিন্তু 1929 সালটা খুব ভালো মতো মনে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যে পথের পাঁচালী যে উপন্যাসটি রয়েছে, এটি সাল হচ্ছে 1929 কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। এবং তারপরেই তার একটা কিশোর উপন্যাস রয়েছে, সেটা 1937, যেটার নাম হচ্ছে চাঁদের পাহাড়। এই যে এই উপন্যাসগুলো বলছি, এগুলোর কিন্তু ফিল্ম রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাবে, এগুলো চলচ্চিত্র নির্মাণ হয়েছে। শেষ প্রকাশিত একটা উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে ইচ্ছামতি। তো এই তিনটা তোমরা একটু ভালো মতো মনে রাখবে। প্রথম প্রকাশিত উপন্যাস, প্রথম শিশুদের জন্য কিশোর যে উপন্যাস রয়েছে সেটা, এবং শেষ প্রকাশিত উপন্যাস সেটা হচ্ছে ইচ্ছামতি। সময়কালটা হচ্ছে 1950 কিন্তু এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে। এবার এই তিনটে উপন্যাস প্রকাশিত হওয়ার পর আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে তার উপন্যাস যে সমগ্রগুলো রয়েছে, উপন্যাস যেগুলো রয়েছে পরপর, আমি নামগুলো আগে একটু বলিনি, তারপরে তোমাদেরকে প্রত্যেকটা উপন্যাসের কিছু কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রথমে আছে পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টি প্রদীপ, শ্রীকান্ত, আদর্শ হিন্দু হোটেল, তারপর রয়েছে বিপিনের সংসার, ইচ্ছামতি এবং অশনি সংকেত। ঠিক আছে, এই কটা তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের মধ্যে বিশিষ্ট কিছু কিছু উপন্যাস হচ্ছে এইগুলো। এবার তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আমি তোমাদের সামনে পরপর তুলে ধরলাম সেগুলো সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। প্রথমে দেখো আছে পথের পাঁচালী। 1929 এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে, এবং বিচিত্রা পত্রিকাতে কিন্তু এই উপন্যাসটি তোমাদের প্রকাশিত, এবং এটি একটি আত্মকথনধর্মী উপন্যাস। এবং এই উপন্যাসে 3টি খণ্ড রয়েছে। প্রথমটা হচ্ছে আমাটির ভেপু, বল্লালি বলাই, তারপরে আমাটির ভেপু, এবং তারপর অপুর সংবাদ। এবং আমরা দেখতে পাই পরবর্তীতে পথের পাঁচালী যে উপন্যাসটি রয়েছে এটা নিয়ে চলচ্চিত্র হয়েছিল, করেছিলেন সত্যজিৎ রায় 1955 খ্রিস্টাব্দে।
তারপরে আছে অপরাজিত। অপরাজিত 1932-এ প্রকাশিত হয়েছে এবং প্রবাসী পত্রিকায় প্রকাশিত। এটি মাতৃদেবীকে তিনি উৎসর্গ করেছেন। তার মায়ের নাম কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছি বোর্ডে, অবশ্যই তোমরা খাতা কলমে লিখে নেওয়ার চেষ্টা করবে। মৃণালিনী বন্দ্যোপাধ্যায়, এই তার মাতার নাম, এবং পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়। এই যে অপরাজিত উপন্যাসটি রয়েছে, এটি তিনি তার নিজের মাকে উৎসর্গ করেছিলেন। এরপরে দৃষ্টিপ্রদীপ। দৃষ্টিপ্রদীপ 1935-এ প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে সেম ওই প্রবাসী পত্রিকাতেই। এবং এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই শ্রীকান্ত উপন্যাসের একটা প্রভাব, যেখানে শ্রীকান্ত উপন্যাসটি লিখেছেন, আমি তোমাদের এর আগের ক্লাসে পড়িয়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার আত্মজীবনীমূলক একটি উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাসের প্রভাব কিন্তু এই উপন্যাসে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে আরণ্যক। আরণ্যক 1939-এ প্রকাশিত হয়েছে এবং এই উপন্যাসটি আত্মজৈবনিক একটি উপন্যাস, প্রবাসী পত্রিকাতে এটি প্রকাশিত হয়েছে। এরপর রয়েছে আদর্শ হিন্দু হোটেল। আদর্শ হিন্দু হোটেল যে উপন্যাসটি, এটি 1940-এ প্রকাশিত হয়েছে এবং মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত। দেখো, পর আমি কিন্তু পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল এই উপন্যাসগুলো সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম। প্রকাশকাল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কাকে উৎসর্গ করেছে, এগুলো কিন্তু খুব ভালো মতো তোমাদের মনে রাখতে হবে। চেষ্টা করবে সব সময় যে খাতায় কলমে লিখে তারপরে পড়ার, তাহলে ভালো মতো মনে থাকবে। এবং ক্লাসগুলো যেগুলো আগে মিস করে গেছো কেউ দেখবে, আমাদের চ্যানেলে সব ক্লাসগুলো পরপর আছে। তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যা রয়েছে আলোচনা সব পরপর দিয়েছি, সেগুলো পেয়ে যাবে। এরপর দেখো রয়েছে বিপিনের সংসার। 1941-এ কিন্তু প্রকাশিত হয়েছে বিপিনের সংসার উপন্যাসটি এবং এটি অলকা পত্রিকায় প্রকাশিত। এবং এই পত্রিকাটি তিনি উৎসর্গ করেছেন চারুচন্দ্র মুখোপাধ্যায়কে। ইচ্ছামতি উপন্যাসটি 1950-এ প্রকাশিত হয়েছে। এটি আমি তোমাদের আলোচনার সময় আগেই বলে দিয়েছিলাম যে এই উপন্যাসটি হচ্ছে শেষ প্রকাশিত উপন্যাস। এবার তোমরা অনেকে ভাবতে পারো যে শেষ প্রকাশিত উপন্যাস মানে এর পরেও তার উপন্যাস আছে। তো আমি যে হিসেবে তোমাদের বলেছিলাম যে শেষ উপন্যাস প্রকাশিত, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবিত থাকাকালীন যে উপন্যাসটি প্রকাশিত হয়েছে শেষ একদম লাস্টে, সেই অনুযায়ী আমি তোমাদের বলেছি যে ইচ্ছামতি শেষ প্রকাশিত উপন্যাস। এটা একটা মহাকাব্যিক উপন্যাস, কেননা এই উপন্যাসটি প্রচুর বিশালতা রয়েছে, সেই জন্য এই উপন্যাসটিকে বলছি মহাকাব্যিক উপন্যাস। উৎসর্গ করেছেন এই উপন্যাসটি তিনি রমা দেবীকে। আর লাস্টে যেটা রয়েছে, আমি যে উপন্যাসটা তোমাদের বলবো শেষে, সেটা হচ্ছে অশনি সংকেত। এই উপন্যাসটি 1959-এ প্রকাশিত হয়েছে। এই উপন্যাসটিকে অসমাপ্ত উপন্যাস বলা হয় এবং মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে এই উপন্যাসটি মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবার আমরা যেরকম অনেক কবির কি পড়ে থাকি যে ত্রয়ী উপন্যাস, ত্রয়ী কাব্য, ঠিক সেরকম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও ত্রয়ী উপন্যাস রয়েছে। ঠিক আছে, যেমন একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, তোমরা আশাপূর্ণা দেবী পড়েছো, সেখানে পড়েছিলে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, ত্রয়ী, তাই না? তো ঠিক সেরকম তিনটে পরপর ঘটনা নিয়ে লেখা হয়েছে আমাদের পথের পাঁচালী, অপরাজিত এবং কাজল। ঠিক আছে, এই তিনটি উপন্যাসকে কিন্তু আমরা একসঙ্গে বলছি ত্রয়ী উপন্যাস। শর্ট প্রশ্নের জন্য খুব ভালো মতো এগুলো মনে রাখবে। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অবদান রয়েছে, তার যে উপন্যাসগুলো রয়েছে, সেগুলো আশা করছি তোমার আমার ক্লাস বুঝতে পারছো। যদি না কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং দেখো, যারা এখনো বসে আছো, ভাবছো যে না আমরা ক্লাসে জয়েন করব বা আমরা নোটস পেতে চাই, আমাদের সামনেই পরীক্ষা, মাথায় হাত দিয়ে আছো যে কি করব, এইটুকু সময়ের মধ্যে কিছুই হচ্ছে না, তো খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করো। সময় কিন্তু নষ্ট করলে হবে না। আমাদের যোগাযোগ নম্বর 6295916282 এবং আরেকটি নম্বর 7076398606। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।